আন্তনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস লালমনিরহাট স্টেশনের পরিবর্তে বুড়িমারি থেকে চলাচলের দাবিতে টানা রেলপথ অবরোধের পাশাপাশি আজ মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। সকাল থেকেই পাটগ্রাম এবং হাতিবান্ধা স্টেশনে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। অবরোধ করা হয় বুড়িমারি ঢাকা মহাসড়কের কালীগঞ্জের ভোটমারি থেকে পাটগ্রাম পর্যন্ত অংশ। এতে দেখা দেয় দীর্ঘ যানজট আর ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বুড়িমারি থেকে ঢাকা রুটে বুড়িমারি এক্সপ্রেস চলাচলের দাবিতে গত 21 এপ্রিল থেকে প্রতিদিন লালমনিরহাট বুড়িমারি রেলপথ অবরোধ করে আসছেন আন্দোলনকারীরা। এতে প্রায় 8 দিন ধরেই এই রুটের 4টি লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা জানায় এর আগে বহুবার দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও তা পূরণ করা হয়নি। 2024 সালের 12 মার্চ প্রথম দিন আন্তনগর ট্রেনটি সরাসরি বুড়িমারি থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে, তবে পরদিন থেকে লালমনিরহাট স্টেশন থেকেই তা চলাচল শুরু হয়। এ বিষয়ে আরো খবর আমরা জেনে নেব আনিসুর রহমানের কাছ থেকে। আনিস, অবরোধের বর্তমান পরিস্থিতি কি একটু জানাবেন, যানজটের অবস্থা সম্পর্কে একটু অবহিত করবেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা। তার যে বাস্তবায়ন কমিটি যারা আন্দোলন করছে, এটা কিন্তু 8 দিন ধরে তারা আন্দোলন করছে। আজকে কিন্তু তাদের একদম মহাসড়ক এবং রেলপথ অবরোধ করছে তারা। যেহেতু বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে চালু হওয়ার কথা সেটি না হয়, তারা কিন্তু আন্দোলন করছে। আমরা একটু কথা বলবো এই আন্দোলন কমিটির যারা আন্দোলন করছেন সেই কমিটির একজনের সঙ্গে কথা বলবো। আসলে আপনারা কেন আন্দোলন করছেন এবং আপনাদের দাবিটি কি একটু যদি জানান। ধন্যবাদ। আপনারা তো জানেন যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে ঢাকা চালু হওয়ার জন্য এই নামকরণ হয়েছে এবং এই অত্র এলাকার 19 লক্ষ লোকের যাতায়াতের জন্য এবং ঢাকার থেকে চিটাং থেকে যারা পর্যটক আসে 3 বিঘা করিডোর দেখার জন্য, বুড়িমারি দিয়ে পোর্টে ব্যবসা করার জন্য, ইন্ডিয়া যাতায়াতের জন্য, তাদের সুবিধার জন্য এই ট্রেনটির নামকরণ করা হয়েছে এবং বুড়িমারি থেকে এক্সপ্রেস ট্রেনটি চালু করা হয়েছে। কিন্তু কোন অদৃশ্য শক্তির কারণে এবং রেল বিভাগ কি কারণে এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে চালু করছে না, এটা আমাদের বোধগম্য নয়। আজকে পাটগ্রামের দল মন নির্বিশেষে ছাত্র জনতা তারা এই বৈষম্যকে দূরীকরণের জন্য তারা আজকে রাজপথে নেমেছে এবং রাজপথ এবং রেলপথ অনির্দিষ্টকালের জন্য তারা অবরোধ করে রেখেছে। ধন্যবাদ। আসলে কলি শুনলেন যে তারা এই আন্দোলন কিন্তু করছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত তারা রেলপথ এবং মহাসড়ক অবরোধ করবেন বলে আমাদের জানিয়েছেন। কলি, ধন্যবাদ আপনাকে আনিস।